আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রশ্ন হচ্ছে, আমরা যারা ঋণগ্রস্ত, ঋণ আছি, কিন্তু এই ঋণের টাকাটা পরিশোধ করি নাই। কিন্তু এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখে আমি মালে নেসাবের মালিক, কিন্তু আবার আমি ঋণ আছি। আমি কি কুরবানি দিতে হবে? হ্যাঁ ভাই, অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে। আপনি যতই ঋণ হন না কেন, যদি জিলহজ মাসের 10, 11, 12 তারিখে আপনি মালে নেসাবের মালিক হন, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য অথবা এর সমপরিমাণ টাকা আপনার কাছে থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনি যতই ঋণগ্রস্ত হন না কেন। কারণ কুরবানির বেলায় এই সম্পদ আপনার কাছে 1 বছর স্থায়িত্ব থাকার কোনো প্রয়োজন নাই। এটা জাকাতের মাসলা, 1 বছর থাকতে হবে। আর কুরবানির মাসআলা হচ্ছে জিলহজের 10, 11, 12 তারিখে আপনার কাছে মালে নেশাব পরিমাণ অর্থ বা সম্পদ বা টাকা বা স্বর্ণ রৌপ্য আছে, আপনাকে কুরবানি দিতে হবে। সুতরাং আপনি ঋণ হলেও এই দায়বদ্ধতা থেকে বাঁচতে পারবেন না। তারপরে আসুন, আপনার কাছে যে সম্পদ থাকে এই 3 দিন, তাহলে আপনি অন্যের ঋণ নিয়ে বসে আছেন কেন? এর অর্থ হচ্ছে আপনি ঋণ জেনে শুনে দিচ্ছেন না, অবহেলা করছেন। আর এখন কুরবানি আসছে, আল্লাহকে ঠকানোর জন্য, গরিব অসহায়দেরকে গোশত খাওয়া থেকে বঞ্চিত করার জন্য, কৃপণতা করে কুরবানি না দেওয়ার জন্য, টাকা থাকা সত্ত্বেও আপনি ঋণগ্রস্ত, ঋণের অজুহাত দেখিয়ে কুরবানি না দেওয়ার বাহানা করছেন। এটা গুনাহের কাজ, এটা বিরাট বড় গুনাহ। গরিবের হক, অন্যের হক আপনার উপর ওয়াজিব, আল্লাহর শরীয়ত, তা আপনি লঙ্ঘন করছেন। সুতরাং ঋণ যতই থাকুক আপনাকে কুরবানি দিতেই হবে। তারপরে আপনি ঋণ দিচ্ছেন না কেন? টাকা আছে যদি আপনার কাছে। এরপরে জাকাতের মতো 1 বছর আপনার কাছে এই টাকা থাকতে হবে, সেটা কুরবানির বেলায় নয়। কুরবানির বেলায় আপনাকে হিসাব করতে হবে আপনার চাকরির বেতন কত আসবে এই মাসে, দোকানের ভাড়া কত আসবে, বাসা ভাড়া কত আসবে, আপনার অন্যান্য জমিনের সম্পদ যদি থাকে কত আসবে। এক কথায় আপনার উপার্জনের যত পন্থা আছে, যত ক্ষেত্র আছে, সব ক্ষেত্রকে হিসাব করে যদি দেখেন আপনার কাছে জিলহজ মাসের 10, 11, 12 তারিখে নেশাব পরিমাণ সম্পদ আছে বা থাকবে, আপনাকে কুরবানি দিতে হবে। ঋণ থাকলেও দিতে হবে। সুতরাং ঋণের অজুহাত দেখিয়ে কুরবানি থেকে যারা বাঁচতে চান, এরা আল্লাহকে ধোঁকা দিতে চান। গরিব অসহায়দেরকে বৎসর শেষে একবার গোশত খাওয়া থেকে বঞ্চিত করতে চান। এটা হচ্ছে একটা চালাকি। এই চালাকি করে দুনিয়াতে পার পাবেন, পরকালে আল্লাহর কাছে পার পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। কারণ এই ঋণের অজুহাত দিয়ে যদি কুরবানি থেকে বঞ্চিত হওয়া যায়, তাহলে সব মানুষই ঋণগ্রস্ত। আপনি চালাকি করে কুরবানি আসার আগেই একটা ব্যবসা করে ফেলবেন ঋণ করে, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে না। গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, খুব কোটি কোটি বিলিয়নার হলে বিমান কিনবেন, ঋণ হয়ে গেলেন, তাহলে আর কুরবানি দিতে হবে না। আরে ভাই, এইভাবে যদি সকল ধনী ব্যক্তিরা ঋণ হয়ে যায় বিভিন্ন ব্যবসার কারণে, বিভিন্ন জিনিস ক্রয় করার কারণে, আর এই ধনী লোকেরা যদি কুরবানি না দিলেই চলে, তাহলে কুরবানিটা দিবে কে? যারা ব্যবসা করে, যারা ধনী, তাদের তো ঋণ থাকবেই, গরিবেরও থাকবে। তাহলে ঋণের অজুহাত দেখিয়ে আপনি কুরবানি দিবেন না, এটা একমাত্র আল্লাহকে ঠকানোর জন্য, ইসলামকে ঠকানোর জন্য আপনার একটা চালাকি, আপনি পার পাবেন না। সুতরাং এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখে যাদের মালে নেশাবের সমপরিমাণ সম্পদ আছে, অথবা তার অন্যান্য যে সম্পদগুলো আছে, আয়ের উৎস আছে, সেই আয়ের উৎসগুলা একত্রিত করে যদি এই পরিমাণ সম্পদ বা টাকার মালিক হয়, তার প্রতি কুরবানি ওয়াজিব, যতই ঋণ থাকুক না কেন। ঋণের অজুহাত দিয়ে কুরবানি থেকে বঞ্চিত থাকা বা বঞ্চিত করা, সেটা হচ্ছে আল্লাহ এবং ইসলাম এবং শরীয়তকে ধোঁকা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সবাইকে এই অজুহাত না দেখে সঠিকভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।